নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 7 তথা 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2, 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব। এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে তৈরি করে নিতে পারো, তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই সকল প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি। তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে আজকে শুরু করছি, তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও। তোমরা প্রথমে দেখে নাও তোমাদের চ্যাপ্টার 7 থেকে 8 মার্কের প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? তোমাদের দুটি পাঠের প্রশ্ন, 5+3, মাধ্যমিক 2019 এসেছিল। আমি তোমাদের ডান দিকে মাধ্যমিকে কোন কোন ইয়ারে কোন কোন প্রশ্ন পড়েছিল তা উল্লেখ করে দিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নেবে। দুয়ের দাগের প্রশ্ন রয়েছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। একের দাগের প্রশ্ন, দুয়ের দাগের প্রশ্ন, দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। তিনের দাগের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চারের দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের কীরূপ ভূমিকা ছিল? তোমাদের মাধ্যমিক 2024-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা পড়ে গিয়েছিল 4 নম্বরের জন্য। আমি তোমাদের দুটো পাঠকে একসঙ্গে দিয়েছি, অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা। ক্লিয়ার? পাঁচের দাগের প্রশ্ন, বাংলায় ব্রহ্মসূত্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের মাধ্যমিক 2024-এ এটি 8 মার্কে এসেছিল। তোমাদের আমি এই চ্যাপ্টার 7 থেকে এই 5টি 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখবে, ঠিক আছে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি তোমাদের নোট আকারে আপলোড করে দিয়েছি। ক্লাস 10-এর প্লেলিস্টে যাবে, তোমরা ওইখানে দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার? এগুলো অবশ্যই তোমরা ভালো করে তৈরি করো। এরপর তোমরা দেখে নাও 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এরপরে তোমাদের 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। একের দাগে প্রশ্ন রয়েছে, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কীরকম ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে। দুয়ের দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। তিনের দাগের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। যে প্রশ্নগুলো বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ, পাশে আমি তোমাদের স্টার চিহ্ন দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নেবে। অবশ্যই তোমরা অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, প্রত্যেকটি নারীদের ভূমিকা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে। পরীক্ষায় কোনটা আসবে কেউ জানে না, ঠিক আছে? প্রত্যেকটি তোমাকে ভালো করে তৈরি করতে হবে। চারের দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা। ক্লিয়ার? পাঁচের দাগের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চ্যাপ্টার 7 থেকে 4 নম্বর পরীক্ষা এসে থাকে, মাধ্যমিক 2017-তে এসেছিল। ছয়ের দাগের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা। ভালো করে তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2024-এ পড়েছিল। সাতের দাগের প্রশ্ন, লীলা নাগ রায় স্মরণীয় কেন? আটের দাগের প্রশ্ন, কল্পনা দত্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এছাড়া তোমরা বীণা দাসও অবশ্যই ভালো করে তৈরি করবে। তোমাদের 2025-এ প্রীতিলতা অধ্যায় কিন্তু পড়ে গিয়েছিল, তাই তোমরা লীলা নাগ রায়, কল্পনা দত্ত, বীণা দাস এগুলোকে ভালো করে তৈরি করবে। নয়ের দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পর্কে লেখো। এরপরে তোমাদের 10এর দাগের প্রশ্ন, টিকা লেখো। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে করবে। 11 দাগের প্রশ্ন, রশিদ আলী দিবস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 12 দাগের প্রশ্ন, টিকা হিসেবে তোমরা করে রাখবে সূর্য সেন, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ বা স্মরণীয় কেন। এভাবে তোমাদের প্রশ্ন এসে থাকে, যেমন সূর্য সেন স্মরণীয় কেন, ভগৎ সিং স্মরণীয় কেন বা বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন। এভাবে তোমাদের এই প্রশ্নগুলো হয়। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। তোমাদের এই 4 নম্বরের মোড় আমি 12টি প্রশ্ন তুলে ধরলাম।
এরপরে তোমরা দেখে নাও 2 নম্বরের এই চ্যাপ্টার 7 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এইবারে তোমরা দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো। একের দাগের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? তোমাদের আমি পাশে পাশে মাধ্যমিকে কোন কোন ইয়ারে পড়েছিল উল্লেখ করে দিয়েছি, তোমরা জাস্ট একটু দেখে নাও। 2 দাগের প্রশ্ন, ননিবালা দেবী স্মরণীয় কেন? 3 দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 4 দাগের প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 6 দাগের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 7 দাগের প্রশ্ন, দলিত কাদের বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকটি প্রশ্নকে ভালো করে তৈরি করবে। এরপরে দেখে নাও তোমাদের 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন তোমাদের, রশিদ আলী দিবস কেন পালিত হয়? 9 দাগের প্রশ্ন, জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল? 10 দাগের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকে কোনো না কোনো ইয়ারে পড়েছে, তোমাদের পাশে আমি ইয়ারগুলো দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখলে। তা বাদেও তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করবে। 11 প্রশ্ন, বিংশ শতকে ভারতের নারী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। 12 প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী বিখ্যাত কেন? 13 প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়? 14 প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কি, এর গুরুত্ব? 15 প্রশ্ন, ভগিনী সেনা কি? 16 দাগের প্রশ্ন, বীণা দাস স্মরণীয় কেন? 17 দাগের প্রশ্ন, আলিপুর বোমা মামলা কি? 18 দাগের প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? এর পাশাপাশি তোমরা অ্যান্টি সার্কুলার সোসাইটি এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে, তোমাদের এমনিতে আমি 4 নম্বরে দিয়েছি। 19 প্রশ্ন, কে কবে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য? 20 দাগের প্রশ্ন, কে কবে হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? 21 প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কি? 22 প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কী বোঝো? 23 দাগের প্রশ্ন, পুনা চুক্তির শর্তগুলি লেখো। 24 প্রশ্ন, কারা কোথায় মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন? আমি তোমাদের আজকে এই চ্যাপ্টার 7 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ 8, 4 ও 2 নম্বরের প্রশ্নগুলো দিলাম, তোমরা যদি এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে তোমরা দেখবে টেস্ট পরীক্ষা, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবে, আমি তোমাদের 100% কথা দিলাম। তাহলে আজ আমি তোমাদের এই চ্যাপ্টার 7 থেকে গুরুত্বপূর্ণ 4, 8 ও 2 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নগুলি কেমন লাগলো। এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা দশম শ্রেণীর চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, টিচিং, সাজেশান সব কিছুই পেয়ে যাবে।